উৎসাহিত হলেও তার প্রতিফলন নেই আড়তগুলোতে। কোরবানির দিনে চামড়ার দরের সূচক ছিল নিম্নমুখী, যে কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মৌসুমি ব্যবসায়ী এবং এ বিষয়ে পশু কোরবানির আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের বিভিন্ন আড়তে চলছে চামড়া সংরক্ষণের ব্যস্ততা। তবে এবার চামড়া কেনাবেচা এবং দাম নিয়ে মাথায় হাত শত শত মৌসুমি ব্যবসায়ীর। আর ট্যানারিতে কাঙ্ক্ষিত দামে চামড়া বিক্রি নিয়ে অনিশ্চয়তায় আড়তদাররাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রামের আতুরার ডিপো থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম এবং রাজশাহীর শালবাগান এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতেই চট্টগ্রামের খবর জানতে চাই। ফয়সাল, চামড়া সংগ্রহের ক্ষেত্রে এখন কি পরিস্থিতি দেখছেন? আজ তো ঈদের দ্বিতীয় দিন, সংরক্ষণ কতটা সম্ভব হয়েছে? আমরা চট্টগ্রামের আতুরা ডিপো আছি, যেখানে অধিকাংশ আড়ত চামড়ার আড়ত, সেখানে আমরা দেখছি ব্যস্ততা আছে। চামড়া সংরক্ষণের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এখন আড়তদাররা। আমরা দেখছি আড়তে যে লবণ দেওয়ার যেই প্রক্রিয়া, সেটি পুরোদমে চলছে এবং গতকাল থেকেই বিকেল থেকেই শুরু হয়েছে এই কর্মযজ্ঞ। তবে এই চামড়া সংগ্রহের ফাঁকে আমরা যেগুলো দেখছি যে আসলে আরও আতুরা ডিপোর বিভিন্ন এলাকায় চামড়া নিয়ে আসা, অর্থাৎ উপজেলা পর্যায় থেকে বিশেষ করে যারা চামড়া নিয়ে এসছেন রাতে কিংবা সন্ধ্যার পর, তাদের অনেক চামড়া কিন্তু আমরা দেখেছি যে সড়কে ফেলে রাখা হয়েছে। এমনকি আমরা 5টি ছোট বড় ট্রাক পেয়েছি, যেখানে চামড়াগুলো এখনও রয়ে গেছে, যেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং আমরা যেটি দেখছি যে আড়তগুলোতে শ্রমিকের সংকট আছে। অনেক আড়তে শ্রমিকদের সাথে চামড়া গণনা নিয়ে, চামড়ার মজুরি নিয়ে নানা ধরনের বিতর্ক এবং মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটি কারণে আমরা দেখছি যে আসলে এই আড়তের অনেক চামড়া কিন্তু আসলে প্রক্রিয়াজাত ছাড়াই বা লবণজাত করা ছাড়াই সেগুলো কিন্তু নষ্ট হওয়ার একটি ঝুঁকি তৈরি হয়েছে। তবে আড়তদার যারা আছেন, আলোকদার সমিতি যারা আছেন, তারা বলছেন যে শহরের যে চামড়াগুলো, সেগুলো কিন্তু তারা সংগ্রহ করেছেন সঠিক সময়ে। শহরের অধিকাংশ চামড়া কিন্তু তারা নিতে পেরেছেন এবং দামও কিন্তু যে সরকার নির্ধারিত দাম, সেই দামে তারা কিনতে পেরেছেন। তবে উপজেলা পর্যায় থেকে যারা দেরি করে চামড়া এনেছেন, সেই চামড়াগুলোর দাম কম দেওয়া হয়েছে, যে কারণে অনেক মৌসুমি ব্যবসায়ী বলা হচ্ছে যে তাদের মাথায় হাত, এবং অনেকেই কিন্তু 300-400 টাকা দিয়ে চামড়া কিনে সেগুলো অর্ধেকেরও কম দামে কিন্তু বিক্রি করতে হয়েছে। এবং আমরা যেটি জানি যে এবার 3.5 থেকে 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে আড়তদাররা। তারা বলছেন যে ইতিমধ্যেই 1.5 থেকে 2 লাখ চামড়া তারা সংগ্রহ করেছেন এবং বাকিগুলো উপজেলা পর্যায় থেকে সংগ্রহ করা হবে। তবে চট্টগ্রামের আড়তদারদের যেটি সংকট বা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে মূলত চট্টগ্রামে মাত্র একটি ট্যানারি আছে এবং অনেক ট্যানারি কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং পুরোপুরি ঢাকার উপর নির্ভর করে থাকতে হয় এখানকার আড়তদারদের। এবং তারা যেটি বলছেন যে আসলে ঢাকার অনেক আড়তে যে ট্যানারিগুলো আছে, সেখানে কিন্তু তাদের প্রায় 20 থেকে 25 কোটি টাকা এখনও বকেয়া রয়েছে, যেগুলো তারা পাবেন। এবং সেই টাকা পাওনা নিয়ে আসলে তারা যেটি বলছেন যে তাদের এক ধরনের পুঁজির সংকট আছে এবং এই চামড়াগুলো আসলে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে তারা পারেন কিনা ট্যানারি মালিকদের কাছে, সেটি নিয়েও তাদের এক ধরনের শঙ্কা আছে। তারা বলছেন যে আসলে এই যে সরকারের কাছ থেকে নতুন যে সরকার, সেই সরকার যাতে এই শত শত বা লাখ লাখ যে চামড়া, সেগুলো কিন্তু যাতে ট্যানারি মালিকদের কাছে ন্যায্য দামে বিক্রি করতে পারেন এবং দীর্ঘদিনের যে চামড়া ব্যবসায় যে সংকট, যে ধস বা যেই ধরনের চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো যাতে নিরসনে সরকার যাতে উদ্যোগী হয়। এবং এই যে ট্যানারি ব্যবসা বা আড়তের যারা আড়তদার আছেন, কিংবা একটি বড় যেই ব্যবসা কিন্তু বা যে অর্থনৈতিক কর্মকাণ্ড চামড়া ব্যবসাকে ঘিরে হয়, সেটি যাতে আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই উদ্যোগ গ্রহণ করার জন্য আড়তদাররা দাবি জানিয়েছেন সরকারের কাছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে চামড়া বেচাকেনা সবশেষ। এবার আমরা রাজশাহীর পরিস্থিতি জানতে চাই। রাকিব, আপনি জানাবেন যে চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের কাজ কেমন চলছে, ব্যস্ততা কেমন দেখছেন ট্যানারিগুলোতে? রওশন, আসলে রাজশাহীতে গতকালকে কোরবানির পরও আজকেও কোরবানি হয়েছে। আজকে যে সমস্ত কোরবানিগুলো হয়েছে, তার যে পশুর চামড়া, সেগুলো রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে যে যারা মৌসুমি ব্যবসায়ী আছেন, তাদেরকে আসলে সংগ্রহ করতে আমরা দেখেছি। তবে এবারে চামড়ার দাম আসলে সরকার নির্ধারিত যেমন ছিল, সেইভাবে কিন্তু আসলে চামড়া সংগ্রহ করতে পারেনি ব্যবসায়ীরা। এর ক্ষেত্রে বেশ কিছু কারণ আসলে তারা বলছেন। মূলত সবচেয়ে বড় যে সমস্যার কথা তারা জানিয়েছেন, সেটি হচ্ছে লবণের স্বল্পতা এবং একই সাথে শ্রমিকের যে মজুরি বৃদ্ধি হয়েছে, তার কারণেও কিন্তু আসলে চামড়া তারা নিতে পারেনি। গতকালকে আমরা দেখেছি যে প্রায় দুপুরের পর থেকে যে চামড়াগুলো সংগ্রহ হচ্ছে, বিশেষ করে রাজশাহীর রেলগেট এলাকায়, কাপাসিয়া এলাকায় এবং একই সাথে বেলপুকুর এলাকাতে, সেগুলো
এখানে লবণ ছাড়া কাঁচা চামড়া আসলে সংগ্রহ করা হয়েছে গরুর 400 থেকে 500 টাকায়, এবং তাছাড়াও যেগুলো ছাগলের চামড়া ছিল সেগুলো প্রায় 5 টাকা থেকে সর্বোচ্চ 15 টাকা দরে আসলে নিতে পেরেছেন। এর পেছনে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন তারা পাড়া মহল্লায় গিয়ে খুব দাম দিয়ে আসলে এগুলো কেনেন, কিন্তু সেটি লবণযুক্ত করা এবং সেটির মান কতটা ভালো এবং সেই চামড়াটা কোথাও ক্ষত হয়েছে কিনা সেই বিষয়গুলো আসলে তারা লক্ষ্য করেন না, বিধায় কিন্তু আসলে যে জিনিসটা দেখা যায় যে আসলে চামড়া আসলে নষ্ট হয় এবং সেটি সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায় ব্যবসায়ীদের জন্য। এবং পূর্বের যে ধরনের জেরগুলো রয়েছে ব্যবসায়ীদের ট্যানারিগুলোর সাথে, সেই কারণেও কিন্তু আরও একটি বড় কারণ, যেটির কারণে পুঁজি সংকটের কারণে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে চামড়া সংগ্রহ করতে পারেননি। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ এই অঞ্চলে যে চামড়াগুলো আসলে সংগ্রহ করা হয় সেগুলো লবণজাত করার পরে তারপরে সেইটি নাটোরের যে চামড়ার আড়ত রয়েছে সেখানে আসলে বেচাকেনা হয়ে থাকে। তবে গতকাল থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে রাজশাহী নগরীর বেশ কয়েকটি পয়েন্টে আসলে চামড়া সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো মজুত করে রাখা হয়েছে, কিন্তু তার থেকে অতিরিক্ত চামড়া যেগুলো আসলে কিনতে পারেননি ব্যবসায়ীরা সেগুলো বিভিন্ন অন্যান্য জেলাতে আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং অনেকেই আমরা খেয়াল করেছি যারা মাদ্রাসা এবং মসজিদ সহ বিভিন্ন লিল্লা বোর্ডিং যারা ছিল তারা যারা সংগ্রহ করেছেন তারা কোনোভাবে আসলে সরকারি যে লবণ তারা পেয়েছিলেন সেটির মধ্য দিয়ে তারা সেটি সংগ্রহ করতে পেরেছেন। এবং অনেকেই যারা কোরবানি করেছেন, কোরবানির এই চামড়ার দাম পাননি, তারা কিন্তু অনেককে আমরা দেখেছি মাটি চাপা দিতে এবং কোথাও কোথাও আসলে ফেলে দিতেও আমরা দেখেছি। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে যেহেতু তারা দাম প্রত্যাশা করেন এবং তারা আসলে সেই দামটি আসলে দিতে পারেন না, যার কারণে অনেক সময় অনেকে আসলে চামড়া নিজে ব্যক্তিগতভাবে নিয়ে চলে যান, কেউ ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন, কেউ বা বিভিন্ন জায়গায় দান করে দেন এবং একই সাথে অন্যত্র বিক্রি করার চেষ্টা করেন। সেটি না হলেও আসলে চামড়া খুব একটা বেশি সময় রাখা যায় না এবং গতকালকেও যে পরিমাণ আসলে গরম ছিল সেই কারণে চামড়া খানিকটা নষ্ট হয়েছে এবং এই নষ্ট চামড়াগুলো কোনো কোনো জায়গায় আসলে তারা মাটি চাপা দিয়েছেন ব্যক্তিগতভাবে যারা নিয়ে এসেছিলেন। এবং যারা মৌসুমি ব্যবসায়ী তারা কিন্তু কম মূল্যে তাদেরকে দিয়ে যেতে হয়েছে ব্যবসায়ীদেরকে, এবং তারা যতটুকু পেরেছেন আসলে কম মূল্যে কিনেছেন এবং সেটি আসলে লবণের ক্ষেত্রে আসলে তাদের সেই ব্যয়টি হয়েছে। এবং একই সাথে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তাদের এই যে পরিমাণ চামড়া আসলে তারা আসলে কিনতে পেরেছেন তা মজুদের জন্য যে পরিমাণ লবণের প্রয়োজন সেটি আসলে নেই। সুতরাং এই লবণ সংকটটি যদি কেটে যায় তাহলে কিন্তু আসলে যে চামড়াগুলো তাদের কাছে আসছে সেটি সহজে সংরক্ষণ করতে পারবেন। তো রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ।